এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কাহিনী যেটা হইছে, বাইকের ট্যাঙ্কিতে একদম ফুয়েল নেই। আমারও মাথাতেই ছিল না যে আমি কতদিন ফুয়েলই ভরি না। আমি তো 2 দিন বন্ধ ছিল, যার কারণে ওইরকম একটা কোথাও চালানো হয়নি, কিন্তু আবার ভালোই চালানো হয়েছে, এরকম একটা অবস্থা। তো আজকে সকালে কেন যেন চেক দেওয়ার কারণে একটু ট্যাঙ্ক খুলেছিলাম, আর খুলে তো দেখি মনে হয় 100 গ্রামের মতো তেল আছে। আমি সর্বোচ্চ এটা থেকে 3 থেকে 4 কিলোমিটার হয়তো যেতে পারতাম যদি আমি চেক না দিতাম, তাহলে একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে যেত। মানে রোজা রেখে বাইক ঠেলা লাগতো, ঠেলে ঠেলে পাম্প পর্যন্ত নিয়ে যাওয়া লাগতো। তাহলে আমার বাইক ঠেলে নেওয়ার কোনো ইচ্ছাই নেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখেন, তেল যে নাই তারপরে কিন্তু লাফাচ্ছে না, প্রচুর ময়লা জমছে, লাফাচ্ছে না কিন্তু। মানে লাফাবে কোথার থেকে? লাফানোর যে মিটার, তেলের সংস্পর্শে তো থাকা লাগবে, ওইটার থেকেও, ওই লেভেলের থেকেও কমে গেছে, যার কারণে তেলের মিটারও লাফাচ্ছে না। ভিতর দিয়ে ঢুকতেছে কারণ হচ্ছে ওদিক দিয়ে যদি যাই তাহলে রং নিয়ে যাওয়া লাগবে, আর রং নিয়ে গেলে সনির এখান থেকে পুলিশে মামলা দেয়। এখান দিয়ে অল্প একটু রং নেওয়া লাগবে, আর যদি মেইন রোড দিয়ে আসতাম তাহলে অনেকখানি রং মেরে আসা লাগতো। বিশাল সিরিয়াল এখানে, 14 নম্বরেরটায় সকালে এত সিরিয়াল পড়ে না, এখানে দেখছি বিশাল সিরিয়াল। তো ঠিক আছে, তাহলে ব্রোস তেল নিয়ে নেই, আগে তেল নিয়ে নেই, তারপরে দেখছি বিষয়টা। অ্যান্ড ফুয়েল আপ করে ফেলছি। আর এদিকে ইউটার্ন নিষেধ, এদিক দিয়ে যত বাইক বা যত গাড়ি ইউটার্ন নেয় না কেন, সবগুলারে ধরে কেস দিয়ে দেয়। এর জন্য আমি পুরাটা ঘুরেই যাচ্ছি, না হলে শুধু শুধু কেস খাওয়ার কোনো মানেই হয় না। যেহেতু জ্যাম নেই, অ্যান্ড হচ্ছে ঘুরে যেতেও প্রবলেম নেই, সো রিস্ক নেওয়ার কোনো মানেই নেই। সো আজকে যাচ্ছি অফিসে, 2 দিন বন্ধ ছিল অফিস। 2 দিন বন্ধ থাকার পরে আজকে আবার ওপেন হয়েছে। ফার্স্ট ইফতারটা অফিসেই করা হয়েছে, গত 2 দিনের ইফতারটা বাসাতেই করছি। আর আজকে তো দেখতেছি রাস্তায় অনেক রাশ, গাড়ির প্রেসার বেশি অনেক। আরে কি পরিমাণে কালো ধোঁয়া বের করতেছে গাড়িগুলা, এগুলোর একটারও ফিটনেস নাই, একদমই ফিটনেসবিহীন গাড়ি রোডে চলাচল করতেছে। রোজা রেখেও যদি এরকম জ্যাম খাওয়া লাগে তাহলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এমনিতেই অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি রোদ উঠছে এরকম ফিল করতেছি। তারপরও যদি আজকে দেখছেন রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি। আজকে কি 10 মিনিট লেট হলো এর জন্য এত গাড়ি পাচ্ছি, আসলে বোঝার কোনো ওয়ে নাই। এই দেখেন কাকা করে, কে কাকা, কে কাকা, আরে এক একজন তো পুরা বিধি লাগাই দিচ্ছে। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। মনে হয় ইচ্ছা করে লাফ দিয়ে গাড়ির সামনে এসে পড়বে, এরকম একটা অবস্থা। ওদের বাঁচানো লাগবে আমার ইচ্ছা করে। এইখানে দেখেন শুরু হয়ে গেছে রোজার দিনে, কি একটা অবস্থা। আমি আসলে
আরে সব কি আজকে আমার সাথেই হইতেছে নাকি? অলমোস্ট আমি ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে যাচ্ছি, অফ করে ফেলবো। আপনাদের সাথে ক্যান্টনমেন্ট পার হয়ে তারপর আবার কথা হচ্ছে। অ্যান্ড ব্রোস, ক্যান্টনমেন্ট পার হয়ে গেছি, ঠিক আছে, বাট সামনে দেখেন, দেখা যাচ্ছে বিশাল বড়। সমস্যা নাই, আপনাদের কষ্ট করার দরকার নাই, আমিই যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। রাস্তাতে এত পরিমাণে জ্যাম, আর ওই পাশের রোড তো একদম ব্লকড হয়ে রয়েছে। মানে আজকে যে কোন দিক দিয়ে কি করব কোনো দিশাই খুঁজে পাচ্ছি না। আপনারা এক কাজ করেন, আপনারা জ্যামটাকে উপভোগ করেন। দেখেন, এগুলার কোনো কমন সেন্স আছে? এখানে এম দিয়ে যেন না যেতে পারে, সে কারণে এখানে এগুলা টাইপের রেখে দিচ্ছে। এদের কোনো কমন সেন্সই নাই। জ্যামে থেকে থেকে শরীর একেবারে ঘাম ছুটে গেছে। ওই জ্যামের রোডে আর ঢোকাই যাবে না আজকেও ভিতর দিয়েই যাওয়া লাগবে। ওইদিকে পুরো স্ট্রাক হয়ে রয়েছে একেবারে জ্যামগুলা দিয়ে। অবশেষে প্রায় 10 থেকে 15 মিনিট জ্যাম ঠেলার পরে জ্যাম থেকে রেহাই পাইছি। তাও কতটুকু যে পাইছি সেটা সামনে গেলে বোঝা যাবে। এখান থেকে এখানের রোডটা একটু ফাঁকা আছে, বাট সামনে শেরাটনের সামনে যে ওটা কি হলো ভাই? মানে এগুলা রোজা না থাকলে ওর আজকে খবরই ছিল। ননসেন্স কোথাকার একটা। মানে দেখছেন তো, হুট করে চাপ দিয়ে দিছে, মানে কোনো সিগন্যাল নাই। সে যে প্রাইভেট কার চালাচ্ছে না রিক্সা চালাইতেছে, এটা তো মেবি হচ্ছে আপনার অটো রিক্সা টিক্সা চালাইতে এরকম, মানে এডুকেটেড পারসন না এগুলা, বুঝছেন তো। তাদেরকে আসলে কিছু বলারও নেই। কিছু কিছু লোক থাকে না গ্রামের মূর্খ, একেবারেই মূর্খ, এগুলার কোনো জেনারেল নলেজ পর্যন্ত নেই। এরকম মানুষ হচ্ছে এইটা।